রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম ভিডিও পার্ট 2 নিয়ে। তো এখন খাওয়া দাওয়া করা যাক, অনেকটাই বেলা হয়েছে, আবার অনেক ভিড় হয়ে গেলে তখন ভালো করে খেতে পারবো না, তাই কিন্তু আমরা আগে ভাগেই বসে পড়েছিলাম। আলু ভাজা ছিল, ভাত ছিল, রাইস ছিল, ডাল ছিল, চচ্চড়ি ছিল, তারপরে বেগুন ভাজা, স্যালাড, শুক্তো, ইঁচড়, পনিরের তরকারি, রাইস, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, পায়েস। জানি না রান্নাটা কে করেছিল, বাট অসাধারণ সুন্দর ছিল বন্ধুরা। তোমরা খুব ভালো করেই জানো যে আমি রাইস খেতে কতটা ভালোবাসি, তাই কিন্তু আমি দুবার নিয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু এই ট্যাঙ্কোটা নিয়ে এখন ঘরের বাইরের চারিপাশটা কিন্তু গোল করে ঘোরা হবে। তো দেখো বন্ধুরা, আমি গৃহপ্রবেশ এত সামনে থেকে কিন্তু দেখিনি। হ্যাঁ, গৃহপ্রবেশে আমি এক দুবার হয়তো খেতে গেছি, বাট এত সামনে থেকে এত অনুষ্ঠান আয়োজন হয় বলে আমি কিন্তু দেখিনি। জাস্ট হোমযজ্ঞ করা হয়, ভগবানের নাম সংকীর্তন করা হয়, ব্যাস এটুকুই আমি দেখেছি। বাট এখন কিন্তু আমি নিজের চোখে কত নিয়ম কানুন সমস্ত কিছু দেখছিলাম। তো দাদাদের ঘরের কিন্তু এখনো অনেক কিছু জিনিসপত্র, যেমন ধরো হয়নি কপার, জানলা, তারপরে ঘরে রং করা, এখনো তেমন কিছু লাইট ফিটিং করা হয়নি, তারপরে ঘরের এস্টারপত্র সমস্ত কিছু। তবে একসঙ্গে তো এত কিছু সম্ভব নয়, সবই আস্তে আস্তে হবে। আর এদিকে দেখো, হর হর মহাদেব, কত সুন্দর দেখো, কাদা দিয়ে বানিয়েছিল, এত সুন্দর বানিয়েছিল যে কি বলবো। দাদাদের বাড়িটা কিন্তু পুরোটাই পট্টি করা ছিল, যার কারণে দারুণ লাগছিল। আর পট্টি করলে কিন্তু কালারটা আরও ভালো ফুটে। তো আমি জানি না তোমাদেরকে ঠিক কতটা কি দেখাতে পাচ্ছি, তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারছি জানি না। আর দেখো বন্ধুরা, ঘরেরই কিন্তু পাশে ছিল পিসিদের হরি মন্দির, আর সেখানেই কিন্তু এখন বামুন ঠাকুর আরতি করছিল। আর এদিকে দেখো, হোম যজ্ঞ করা কিন্তু এখন শুরু হয়ে গিয়েছিল। ভিডিওটা হয়তো কিছু মিনিটের, কিন্তু এই কাজগুলো করতে অনেক টাইম লেগে গিয়েছিল। তখন কটা আরে বাজবে, ওই 4:45 আরে বাজবে, আমার ঠিক টাইমটা মনে নেই। তবে আস্তে আস্তে সমস্ত কিছু তো করতে হবে না, এটা একটা পুজো বাড়ি, সময় তো একটু লাগবেই। আর খাবারের দিকটা কিন্তু একটু জামাইবাবু দেখছিল, কারণ এদিকে পুজোতে তো বসতে হবে দাদা আর পিসিকে। আর দিদি কিন্তু যারা কুটুমজন আসছিল তাদেরকে মিষ্টি জল সমস্ত কিছু কিন্তু সেই দিচ্ছিল। মানে সবাই কিন্তু কাজ করছিল, কেউ বসেছিল না। আমি শুধু বসেছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম, আমার এটাই কাজ। দেখো, আমি ভিডিও বানাই এই কারণেই যে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমি ক্যামেরা বন্ধ করে রাখি, যাতে ভবিষ্যতেও আবার দেখতে পারি। সময় চলে যায় কিন্তু স্মৃতি সারা জীবন রয়ে যায়। এখন পিসি কিন্তু হরিলুট দিচ্ছিল, আর গাড়িতে আসলে বাসে আমার গাটা কেমন গুলায়। এত চেঁচামেচিতেও কিন্তু আমি ঘুমটা সেরে নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা।